আমরা প্রথম তুলে ধরেছিলাম মেদিনীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লী। আবার মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গেছে। ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই, এসআইআর আবহে চাপা উৎকণ্ঠা মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায়। ২০০৫ সালের পর থেকে মেদিনীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে সদর ব্লকের খয়রুল্লাহ এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি। এই কলোনিতে অল্প দামে জমি কিনে বসবাস শুরু করে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। খয়রুল্লাহ উত্তরপাড়ার এই কলোনিতে বসবাস ৫০ থেকে ৬০টি পরিবারের। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগাঁ সীমান্ত পার করে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি, মুসলিমদের অত্যাচারে তারা পালিয়ে এসেছেন এদেশে, কিন্তু কেউ বৈধ উপায়ে আসেননি। দালাল মারফত বনগাঁ সীমান্ত পেরিয়ে পরিবার পিছু কেউ ৫,০০০ টাকা, আবার কেউ জনপ্রতি ২,০০০ টাকা ঘাটে করে খরচ করে এসেছেন এদেশে। এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন প্রত্যেকে, কিন্তু তার নাম নেই ২০০২ এর ভোটার তালিকায়। আর এতেই চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারের ওপর তাদের যে ভরসা রয়েছে তাও স্পষ্টত জানিয়ে দিচ্ছেন তারা। প্রত্যেকেই চায় কেন্দ্রীয় সরকার সিএএ এর মধ্যে দিয়ে নাগরিকত্ব দিক তাদের, তবে কতদিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। কতদিন আগে এসেছেন এখানে? বাংলাদেশ। বাংলাদেশ থেকে? বাংলাদেশের কোন জায়গা থেকে? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্ট। কত বছর আগে এসেছেন? আইসি এই যে 12, এই আমার ছেলে আইসে যত আছে এই এত 12 বছর। হ্যাঁ 10-12 বছর। হ্যাঁ। এখানে তো এখনো ভোটার লিস্টে নাম 2002 ভোটার লিস্টে আপনার নাম উঠেছে? হ্যাঁ উঠেছে। উঠেছে? হ্যাঁ, ভোটার কার্ডও করছে। ভোটার কার্ড করেছেন? কবার ভোট দিয়েছেন? ভোট দিছি তো ভোট দিছি এই ওই পর্যন্ত ভোট হইতো দিতে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত কবার ভোট দিয়েছেন এখানে? ভাস্কর খাই না কোন আমার ইয়ে নাই, বুঝছো? আচ্ছা, এই যে পাড়াটা পুরো পাড়াটাই কি বাংলাদেশ? পুরো ভাড়াটাই বাংলাদেশ। কতগুলো পরিবার আছে এখানে? এখানে আছে তো মেলা ঘরে আছে। কতগুলো পরিবার আছে? কতগুলো ঘর আছে? কতগুলো গনা দিলে বুঝে যাবে। মানে পুরো পাড়াটাই বাংলাদেশ? একটা পুরো ভাড়া। কি নাম পাড়া? খয়রুল্লাহ। আপনার নাম? আমার নাম আলু দাস। কত 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর আগে এসেছেন? কোথা থেকে এসেছেন? বাংলাতে। বাংলাদেশ থেকে কোন জায়গা? বাংলা হলো বলা জেলা। বলা জেলা থেকে। কেন চলে এলেন কেন? মুসলমানের অত্যাচারে। মানে ঘর বাড়ি সব জ্বালাই দিয়েছে, অত্যাচার করছে, প্রচুর অত্যাচার হয়েছে। সেই কারণেই চলে চলে। পরিবার নিয়ে চলে। হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে এসে কতদিন বসবাস করছেন? এখানে আইতে জানেন এই যে 15-16 বছর হয়ে গেছে। 2002 এর তো ভোটার লিস্টে নাম না। নির্বাচন কমিশন একটা ঘোষণা করেছে যে যারা এখানে ভোটার হবে বা যারা এখানে বাসিন্দা হবে তাদের 2002 এর ভোটার লিস্টে নাম হবে। কি ভাবছেন? না, ওইটা নিয়ে কোনো চিন্তাই নেই, আঙুরটা থাকবে। যদি বাদও করে যায় আঙুরে ধরে দেন, আমরা নিশ্চিন্ত। মানে কোনো ভয় ভীতি? না না, কেন আমরা ভয় করুন না? এটা তো আমাদের জায়গা, আমরা ভয় করুন কিনলে? মানে আপনারা কি ভারতেই থাকতে চান? হ্যাঁ, ভারতের। আর এটা তো আমাদের কলোনিটাই আমাদের কলোনি, পার্টিতে নিয়ে জায়গা টাকা দিচ্ছে, এটা তো আমাদের সব। আপনারা এখানেই থাকতে চান? হ্যাঁ। এখানের বাসিন্দাই হতে চান? হ্যাঁ। এখন ভোট দেন? হ্যাঁ। কত সালে ভোট হয়েছে আপনাদের? কত এই 10 বছর চলে। দুবার ভোট দিয়েছেন? হ্যাঁ, 2বার। কি নাম? শঙ্কর দাস।